আর খাঁটি মোমেন। এটা নিয়ে হাত উঠে দিয়ে যাইয়ে আমাদের সকলের এশক উঠে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখন আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন, মূল উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা, ঠিক না বে ঠিক? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি তো সেই রব যিনি তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এই জমিনে। কি দিয়ে প্রেরণ করেছেন? বিল হুদা আই বিল কুরআনিল কারীম, হেদায়েত এবং সত্য দিন, হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এই জমিনে মানব রচিত যত মতবাদ রয়েছে, কমিউনিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, ক্যাপিটালিজম, সব কিছু কুফরি মতবাদ, এগুলো মানব রচিত মতবাদ। এগুলোর উপরেই দ্বীন ইসলামকে কায়েম করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, রাসূলকেও এই পৃথিবীতে প্রেরণ করেছে। এখন আমি মুসলমান দাবি করি, আপনি মুসলমান দাবি করেন, সব ঠিক আছে, আপনি মসজিদেও যান, দাঁড়িয়েও রেখেছেন, টুপিও মাথায় দেন, নেসপেসাক জুব্বা গায়ে দেন, মাথায় পাগড়িও আপনি পেঁচান, কিন্তু আপনি সব মানেন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, এটা আপনি চান না। পরে রোম সম্রাট বলল, এদেরকে এইভাবে পিটে লাভ নাই, বিশাল বড় একটা চুলা তৈরি করো, ও সেনাবাহিনীর কর্মকর্তা সৈনিকেরা যাও, চুলা তৈরি করো, বড় একটা পাতিল নিয়ে আসো, সেই পাতিলটা চুলার উপর বসাও, নিচে আগুন জ্বালিয়ে দাও, পাতিলের মধ্যে পানি দিয়ে দাও। এবার পানি যখন ফুটে উঠলো, উতরে গেল, তখন রোম সম্রাট বলল, এবার একজন একজন করে গরম পানির মধ্যে ফেলে সিদ্ধ করে মেরে ফেলো। একজনকে আনলো, ফেলে দিল, বাকি 199 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দ্বিতীয় আরেকজনকে ফেললো, উত্তপ্ত গরম পানির মধ্যে ফেলার সাথে সাথেই তো শেষ। তৃতীয় আরেকজনকে ফেললো। এবার রোম সম্রাট বলল, শোনো, কতজনকে আর মানবো, এরা তো ঈমান ত্যাগ করবে না, একটা কাজ করো, তাদের যে দলপতি, তাদের যে লিডার, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তারে ধরে নিয়ে আসো। আনলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গরম পানিতে ফেলবে। যখন গরম পানির পাতিলের নিকট নিয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফা হাউমাউ করে কেঁদে উঠলেন। যখন তিনি কাঁদলেন, রোম সম্রাট বুঝতে পেরেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার মনটা নরম হয়ে গেছে, এবার ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্মকে কবুল করবে। এই নিয়ে আসো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে, আমার কাছে নিয়ে আসো, তোমরা পানিতে ফেলবা না। যখন নিয়ে আসলো, আমি দেখলাম তুমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদলা, হাউমাউ করে কেঁদে উঠলা, মনে হয় তুমি ভয় পেয়েছো, খ্রিস্টান ধর্ম কবুল করবা, ইসলামকে ত্যাগ করবা। বলে, না মহারাজ, ও সম্রাট, না না না। তাহলে তুমি কেঁদেছো কেন? সম্রাট শুনবেন। বলে, বলো। মহারাজ, আমি কেঁদেছি, আল্লাহ পাক আমাকে একটা রূহ দিয়েছে, আমাকে আগুনে ফেলে দিবেন, ফুটন্ত গরম পানিতে ফেলে দিবেন, আমি তো শেষ হয়ে যাব, আমার রূহ চলে যাবে, আমি শহীদ হয়ে যাব। আমি কাঁদছি, আল্লাহ আমাকে আরো 99টা রূহ কেন দিল না? যদি আমার 100 রূহ হতো, তাহলে 100 বার আমি শহীদ হতাম, শাহাদাতের তৃপ্তি আমি লাভ করতাম। আমি যে সেই একবার শাহাদাত বরণ করার পর আর 99 বার শাহাদাত বরণ করতে পারছি না, সেই আফসোসে আমি কাঁদছি। আল্লাহু আকবার। এটাকে বলা হয় কি? ঈমান। এটাকে বলা হয় কি? ঈমান। মোবাইলে কথা কইলে, ভাই ভাই ভাই, আড়ি পাতা আছে, একটু 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 সাবধান, ভাই 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 ভাই, মোবাইলে কথা কইলেন না। ওমা এরপর হিজ্ঞারে আর যতবার ফোন দিয়ে আর ফোনে রিসিভ করেনি। এরকম সময় আমাদের গিয়েছিল। ঢাকা শহরে বের হয়েছি, চিনে সালাম তো দেয় না, সালাম দিলে ওয়ালাইকুম সালাম, ভাই একটু ব্যস্ততা আছে ভাই, যাওন লাগে। ওমা হে মানুষগুলো এখন দেখি ফোন দেয়, ভাই ছিলাম তো, বিভিন্ন সমস্যা তো ছিল ভাই, এটা তো বুঝেন, এখন কোন জায়গায় যাইতে হবো, কি করতে হবো, কোন, ও মা গো মা, কি এক অবস্থা। ইদা জা নাসরুল্লাহি
ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এটা তো আল্লাহ নিজেই বলে দিয়েছে, যদি একটু সুযোগ টুযোগ আসে, দিন বিজয় হয়, মানুষদেরকে দেখবা কাতারে কাতারে আইয়ে, তো দেখবেন এরকম আইব, অসুবিধা নেই। এটা আমরা বেজান না, আমরা ওয়েলকাম করার জন্য প্রস্তুত আছি। কিন্তু বন্ধুগণ, যখন বিপদ মুসিবত এসে যায়, তখন বোঝা যায় কারা সত্যিকার অর্থে ঈমানদার আর কারা সত্যিকার অর্থে মুনাফিক। কি ঠিক না বেঠিক? আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, আমাদেরকে দিন কায়েমের কাজ করতে হবে। এই কাজ করতে গেলে আমরা সমস্যায় পড়ে যাব। আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করছে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এই কথা বলার পরে এমনিতে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? আল্লাহ প্রশ্ন করেছেন, উদ্দেশ্য পরীক্ষা করা হবেই। সূরা বাকারা আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা যদি ঈমানদার হয়েই থাকি, আমাদের জীবনে পরীক্ষা আসবেই, আমাদের জীবনে মুসিবত আসবেই, সেই অবস্থায় আমরা পিছপা হব না, আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। যেমন কাজটা করেছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। এখন এরকম কথা বলার পর এবার তো আব্দুল্লাহ ইবনে হুযাফারে অবশ্যই সিদ্ধান্ত অনুযায়ী তো গরম হানির মধ্যে চুবাইব, কি ঠিক না বেঠিক? নাম্বার দেন, মোবাইল নাম্বার দিছি। নাম্বার দেওয়ানোর 2-3 দিন পরে এজেন্সিওয়ালারা আমার ফোন দিছে, রফিকুল্লাহ আফসারী সাহেব আপনার রেফারেন্সে আমাদের এখানে আসছে, উনি ওনার আত্মীয় স্বজন স্ত্রী সহ ওনারা 8 জন হজে যাবে, রেজিস্ট্রেশন করে গেছে, হেলালি বাইল্লগে হজ করুন। কাম তাম সব সারি, আরে কাকা তুই গোপনে গোপনে হজ করবে, আয় তোমার লেজ ছাড়ি না। আল্লাহ রফিকুল্লাহ আফসারীকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে আর কোথাও গেছি গেছে কেন? যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। দাওয়াতি কাজ বেশি বেশি করা দরকার। আমার সিফাত হাসান ভাই তো কোরআন হাদিসের বাইরে কোনো কথাই বলে না, তরুণ মানুষ, অল্প বয়সী, আরো বয়স হতে হতে ইনশাল্লাহ আরো শানিত হয়ে যাবে, আল্লাহ কবুল করো। তো আমরা সূরাতুস সফের 9, 10, 11 মনে আছে তো? আর যে বেগুন রেলে বইছি, বেগুন কিন্তু ইমানদার। কথা কি আমি কইছি না আল্লাহ কোরআন কইছে? আল্লাহর কোরআন রায় দিয়ে দিছে বেগুন ইমানদার। ইমানদাররা হালাই কিন্তু যাইতো না কেন? বেগুন খুঁড়া গাড়ি বসেন তো বালা করি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। বিতাড়িত, অভিশপ্ত, মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময়, দয়ালু, মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে করে দুনিয়ার সমস্ত বিধানের উপর দিন ইসলামকে বিজয়ী করতে পারে। সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সুসংবাদ জানিয়ে দেব না, যে ব্যবসাটি করলে
তোমরা কঠিন আযাব থেকে নিষ্কৃতি পাবে। তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করো। আর তোমরা তোমাদের মাল এবং তোমাদের জান দিয়ে জিহাদ করো, আর তাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা তা বুঝে থাকো। মহান আল্লাহ সত্যই বলেছেন। সম্মানিত সুধীমণ্ডলী, এই হচ্ছে আমাদের আজকের তেলাওয়াতকৃত 3টি আয়াতে কারিমার সরল অনুবাদ। কথা ছিল আমাদের বিষয় দিন কায়েমের গুরুত্ব। দিন, এই দিনটা কি এই দিন আর রাত এই দিন, না অন্য কোনো দিন? দিন, দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা কয়েকভাবে পরিচালিত হয়। একটা হলো মানব রচিত মতবাদ দিয়ে পরিচালিত হয়, আবার জীবন ব্যবস্থা আল্লাহ পাকের নাজিল করা কোরআন দিয়ে পরিচালিত হয়। আচ্ছা, আমাদের মানুষগুলোকে সৃষ্টি করেছেন কে? যারা বল কোনোদিন রাস্তার মধ্যে দেখবো নি, কয় না দেখতেন না, কালকে তো স্কুলে দেখা যাইব, কয় স্যার দেখা যাইব, ভাগ স্যার স্যার আর পিড়ে না, জোরে জোরে দৌড় দিছে দৌড়। প্রিয় বন্ধুগণ, আগে যখন প্রাইমারি স্কুলের শিক্ষক, ওনার হাতের মধ্যে লাঠি নেই, পরের গেল থানার দারোগা, দারোগার হাতের মধ্যে শাসনের লাঠি আছে। এই জাতিকে যদি পরিচালনা করতে হয় তাহলে শাসকের হাতে শাসনের লাঠি লাগবে, আর সেই লাঠিকে লাগবে ইসলামের লাঠি। কথা কন ঠিক না ব্যাঠে? আজকে আমরা ইমামেরা খতিবেরা খুতবা দেই, আমাদের হাতের মধ্যে লাঠি নাই, কারণ আমরা কমিটির ভয়ে ইন্তেজার। মাগো কথা কোনটা কইলে কমিটি আবার নিজের দিকে টান মারে। হুজুর ওয়াজ করছে সুদের উপর, এখন হুজুর তো ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, সভাপতি সাহেব যে সুদ করে, হুজুরের এটা জানা ছিল না। জুমার নামাজের শেষে আপনি কি ব্যাপার, এটা বাস্তব ঘটনা, নাটোরে ঘটছে এই ঘটনা, আপনি আমাকে ইন্ডিকেট করে কেন বক্তব্য রাখলেন? কেন? না আমি তো আপনাকে বলিনি। আপনি এই বক্তব্য রাখতেছেন সুদকুর সুদকুর সুদকুর, আর আপনি আমার দিকে তাকাই তাকাই বলছেন। কাহারে আমি তো সবার দিকে তাকাইছি, আপনার দিকেও নজর পড়ছে, আপনি আমার সভাপতি, আপনার দিকে নজর তো একটু বেশি পড়ে, আপনার মহব্বত করি না, যতই পাম্প পুশিং মারেন আপনার চাকরি নট, আপনি আমাকে বকাঝকা করছেন, ব্যাস। এই হুজুরে আবার আরেক জায়গায় জুমার দায়িত্ব নিছে, পড়াচ্ছে পড়াচ্ছে পড়াচ্ছে। একদিন ওনার বিষয় হচ্ছে পর্দা, পর্দার উপর আলোচনা করছে। ঘটনাক্রমে যেই সেক্রেটারি মসজিদ কমিটির হেতার মাইয়া বেপর্দা চলে আর বিভিন্ন জায়গায় নৃত্য করে, উনি পর্দার বিরুদ্ধে ওয়াজ করছে। জুমার নামাজ শেষে আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করছেন কি জন্য? আমার পরিবারের বিরুদ্ধে ওয়াজ করছেন কেন? কেন, কি হইল, ঘটনা কি? এই যে আজকে পর্দার কথা বলছেন, আমার বাসায় পর্দা নাই, আজকে সব মানুষগুলোর সামনে আপনি আমার শরম দিছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো জানিও না, এবং আপনার দিকে তো ফিরেও তাকাই না, কর না ইন্ডিকেট টার্গেট আপনি আমাকে করছেন, চাকরি নট। হাই রে খোদা, মুসিবত। এই বেটা এটা ছাড়ছে, না আজ জুমায় পড়াবো না। পরে আরেক জায়গায় রিকোয়েস্ট করে তাকে বুঝাই শুনে জুমার দায়িত্ব দিল। আচ্ছা নিল, জুমা পড়াচ্ছে পড়াচ্ছে পড়াচ্ছে। একদিন তিনি জুমার নামাজের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সভাপতির নাম হচ্ছে ইয়াসিন আর সেক্রেটারির নাম হচ্ছে আব্দুল হাকিম। এখন দুইজন তো মাগমা এত খুশির খুশি, হুজুর আজকে জুমার নামাজের মধ্যে আমগরে খুশি করছে, আমগো নাম তেলাওয়াত করছে। তো নামাজ শেষ বারোই যে বন কেশিয়ার কিনার দিক খাড়াই দিয়েছে, সভাপতি সেক্রেটারি না খুশি করছেন, আমি কোন অন্যায় করছি? আমি কি করলাম আবার? কয় যে ওনাদের নাম আজকে আপনি তেলাওয়াত করলেন, আমার নাম তো আপনি তেলাওয়াত করলেন না। টাকাটা কালেকশন করি আমি, বেতনটা দেই আমি। আগামী শুক্রবার পর্যন্ত আপনাকে অবকাশ দিলাম, সুযোগ দিলাম। আগামী শুক্রবার জুমায় যদি আমার নাম তেলাওয়াত না করেন তাইলে খবর আছে। এখন হুজুর চিন্তা করলেন, ঠিক আছে, তোরা যেই জাতের হেজা, তো করে সেই জাতের কচু দেওয়ান লাগবে। এবার হুজুর ইমামতি করতে আছে পরের জুমায়। তো কেশিয়ারের নাম হলো মন্টু, নাম কিতা? আচ্ছা ইয়াসিন তো আছে, আব্দুল হাকিম, হাকিম কোরআনের মধ্যে আছে, মন্টু এটা আছে নাকি? হে এটারে তালিল করছে, তালিল করে মন্টুরে মান্তু বানাইছে।
এমন একটা আরবির মতো লাগে আর কি, মান্তু। ইয়া আইয়ুহাল মান্তু আনতা কালবুন আবুকা খিনজিরুন ওয়া জাদ্দুকা হিমারুন। মারি দিছে, কই রে মান্তু, তুই এসব কুত্তা, আর তোর বাপ হইল হুয়র, তোর দাদা হইল একটা গাধা। এই জন্য আজকে আমার এই দুর্গতি। ব্যাস, নামাজ টামাজ পড়াই দিয়ে হুজুর চলে গেছে, মান্তু তো খুশি। আজকে ইমামদের হাতে, খতিবদের হাতে শাসনের লাঠি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন লাঠি হাতে। আমাদের বাইতুল মুকাররমের খতিব নাম বললে একজনের নাম মুখে দিয়ে চলে আসে, যার আমাদের মতো বয়স। খতিব বললে কোন নামটা আসে? খতিব। দেখছেন, খতিব ওবাইদুল হক, তিনি আমার ওস্তাদ। খতিব ওবাইদুল হক, আমি তখন ঢাকা আলিয়াতে পড়ি, উনি খুতবা দিচ্ছেন। উনি প্রত্যেক শুক্রবারে খুতবা লিখে নিয়ে আসতেন। উনি এভাবে খুতবা দিচ্ছেন, সামনে দিয়ে বেড়া গাড়ি যায়, এ খুতবা দিয়ে দিছে, হ্যাঁ বাড়ি একটা মাচ্চার বেড়া হ্যাঁ বই গেছে। জুমার নামাজের পরে একজন কয়, হুজুর যারে আপনি বাড়িটা মারছেন এটা কে জানেননি? কয় না তো। কয় এটা স্বরাষ্ট্র সচিব। বাস্তব আমরা এটা স্বরাষ্ট্র সচিব। কন কই আছে? কই যে বই রয়েছে। কই এইদিকে আয়। এমনি কই দিকে আয়, স্বরাষ্ট্র সচিব। তোমরা আইন শৃঙ্খলা রক্ষা করবা, তোমাদের আন্ডারে আইন শৃঙ্খলা সব রক্ষা পাবে। আমি খুতবা দিচ্ছি, খতিব, খতিবের সামনে দিয়ে তুমি হেঁটে গেছো, আমি এই জন্য বাড়ি মারছি তোমারে। আমি এই কথা বলবো না যে আমি তোমার কাছে মাফ চাই, বলবো যে তুমি সাবধান হও। খতিব খুতবা দিচ্ছে, খতিবের সামনে দিয়ে হাঁটার মতো এরকম দৃষ্টতা, এত বড় বেয়াদবি শিখছো কোথায়? আল্লাহু আকবার বলেন। আজকে যদি আমরা প্রত্যেকটা খতিব এইভাবে একজন শাসকের ভূমিকা রাখতে পারতাম, সমাজের মধ্যে অন্যায়, অনাচার, অত্যাচার, কুসংস্কার, অপসংস্কৃতি সব দূরীভূত হয়ে যেত। কি ঠিক না বেঠিক? কেমনি কেমনি করবে? হয় সভাপতি সুদখোর, নাইলে সেক্রেটারি পরিবার বেপর্দা চলে, নাইলে ক্যাশিয়ার ঘুষখোর, অথবা কোনোটা মদখোর। আর শুক্রবারে হারাম পুরা সপ্তাহ কোনো নামাজ টামাজ নাই, শুক্রবারে টোয়াইটাই টুপি একটা লই, সামনের কাতার আই বইয়ে, আর হুজুরের দোষ টোয়াইতে থাকে। কি ঠিক না বেঠিক? এরপরে দেয় যে ফ্যান উজ্ঞা ময়লা হয়ে রয়েছে। এই হুজুর, ফ্যান এটা ময়লা কেন? ফ্যান উজ্ঞা গড় 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 করতে আছে। এই ফ্যান গিয়ে গড় গড় করে কেন? ও মা, হুজুর কেন বলবে? খতিবের কি এটা দায়িত্ব? খতিব খুতবা দিবে, দায়িত্ব তুমি সভাপতির, দায়িত্ব তুমি সেক্রেটারি, এগুলো দেখার। কথা বলেন। জি 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 সভাপতি সাহেব ভুল হয়ে গেছে, আচ্ছা দেখতেছি। সম্মানিত সুরী মণ্ডলী, দিন যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকতো, তাহলে প্রত্যেকটা মসজিদের খতিবের হাতের মধ্যে লাঠি থাকতো। এলাকার সালিশগুলো মেম্বার চেয়ারম্যানের কাছে দৌড় না দিয়ে খতিবের কাছে যাওয়া লাগতো, কারণ খতিব একজন বিচারক। সুবহানাল্লাহ বলেন। দিন কি কায়েম আছে? নাই, সেই দিন কায়েম নাই। এই কথা বললে হুজুররা রাজনীতি শুরু করছে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কেউ কেউ আবার এরকম কথা বলে ফেলে। যদি এই কথা কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমানটা চলে যাবে। আচ্ছা আসেন, এতক্ষণ পর্যন্ত যা কথা বললাম, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে দিন কি কায়েম আছে? কোরআন দিয়ে কি রাষ্ট্রটা পরিচালনা হয়? হয় না। আসুন, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত না হয় তাহলে কি আমাদের কোনো ক্ষতি হবে কি না? জবাব আপনারা দিয়েন না, কোরআন থেকে আমরা জবাবটা দিই। কেমন? সূরা মায়েদার 44, 45 এবং 47 নাম্বার আয়াতে কারিমা। কষ্ট হয় আপনাদের? আল্লাহ পাক বলছেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার করে না, আল্লাহ বলে দিছে এগুন কাফের। কিতা এগুন কিতা কন? এগুন একটু জোরে বলেন না। কলজা কাঁপেনি? ডরাননি?
তাইলে বলেন আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যারা বিচার করে না তারা কি? ব্যাস হয়ে গেল। আমাদের কিন্তু কথায় কথায় সবক চলতেছে। দ্বিতীয় আল্লাহ পাক বলছেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহর দেয়া বিধান অনুযায়ী, আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যারা বিচার করে না তারা হচ্ছে জালেম। তাহলে দ্বিতীয় নাম্বার, আল্লাহর দেয়া কোরআন দিয়ে যারা বিচার করে না তারা কি? তারা হইল জালেম। তাহলে প্রথম পাইছি কাফিরিয়া, দ্বিতীয় পাইছি জালিমরা। কয়টা পাইলাম? দুইটা। পরে তিন নাম্বারকে কইতাম নি। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। যারা আল্লাহর দেয়া বিধান এই কোরআন অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে ফাসিক। তাহলে তিন নাম্বার, যারা কোরআন অনুযায়ী বিচার করে না তারা কি? এক নাম্বার কাফিরিয়া, দুই নাম্বার জালিমা, তিন নাম্বার ফাসিকিয়া। কথা কন ঠিক না বেঠিক? আজকের এই মাহফিলে আমরা যারা আছি, এতদিন ভুল করছি, যা করছি করেছি, সামনের দিনগুলোতে আমরা কাফের হতে চাই, আমরা জালেম হতে চাই, আমরা ফাসিক হতে চাই। কে কে হতে চান একটা হাত উঠান। ওমাক গোমাক কার শক্তই আঙ্গুর রফিকুল আফসারি কয় না, কয়েক খুশির ভিতরে হাত ভরিয়ে রেছে, শক্তই বই দিছে। তাইলে কেউ কাফের জালেম ফাসিক ওই তো চায় না। আমরা মুসলমান হতে চাই, রাজি আছেন? খাঁটি ইমানদার হতে চাই, রাজি আছেন? এবার কোন কারা কারা খাঁটি ইমানদার হতে চান? দুহাত উঠে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আমার এই বাপজানগারে আমি থামাইলাম না এই জন্য দীর্ঘদিন তো এইভাবে কইতে হারে না, একটু কনের সুযোগটা দেওয়ার দরকার। কেমন জি, তৃপ্তি পাওয়া গেছে তো? কেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, তাহলে আল্লাহ দেয়া কোরআন অনুযায়ী যদি বিচার না করে কাফের, বিচার না করে জালেম, বিচার না করে ফাসিক, রেজাল্ট কিন্তু বের হয়ে গেছে। তাহলে আপনারা সবাই ওয়াদা দিয়েছেন, আমরা কেউ কাফেরও হতে চাই না, জালেমও হতে চাই না, ফাসিকও হতে চাই না। আমরা হতে চাই খাঁটি মুসলিম আর খাঁটি মুমিন। এটা দিয়ে হাত উঠে দিয়ে যাইয়ে আমাদের সকলের এশক উঠে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখন আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন, মূল উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। ঠিক না বে ঠিক? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি তো সেই রব যিনি তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এই জমিনে। কি দিয়ে প্রেরণ করেছেন? বিল হুদা আই বিল কুরআনিল কারীম, হেদায়েত এবং সত্য দিন, হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এই জমিনে মানব রচিত যত মতবাদ রয়েছে, কমিউনিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, ক্যাপিটালিজম, সব কিছু কুফরি মতবাদ, এগুলো মানব রচিত মতবাদ। এগুলোর উপরেই দ্বীন ইসলামকে কায়েম করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, রাসূলকেও এই পৃথিবীতে প্রেরণ করেছে। এখন আমি মুসলমান দাবি করি, আপনি মুসলমান দাবি করেন, সব ঠিক আছে, আপনি মসজিদেও যান, দাড়িও রেখেছেন, টুপিও মাথায় দেন, নেসপেসাক জুব্বা গায়ে দেন, মাথায় পাগড়িও আপনি পেঁচান, কিন্তু
আপনি সব মানেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, এটা আপনি চান না। যদি আপনি এটা না চান তাহলে আপনার পরিচয় আল্লাহ পাক এই কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। এখন এই পরিচয় যদি আল্লাহ কোরআনে দিয়েছে, আমি যদি আপনার করে জানাই দিই, আপনারা কি রাগ করবেন নিও? রাগ করবেন নিও? করতেন না কেন? একজনও না। আচ্ছা, তাহলে রাগ যদি না করেন তাই কই, আর যদি রাগ করেনও তাইলে তো না কই হাইতাম না, কোন লাগবো কইয়া লাই কেন? আচ্ছা, সূরা নিসা 61 নম্বর আয়াত, বলেন কোন সূরা, কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنْكَ صُدُودًا। মাগো মা, এক কাটে গসর করে আল্লাহ মারি দিছে, কয় না? কয় মাগো মা, এমন কথা মারছে একার কলিজা সেদা করে দিছে, কয় না? একবার আল্লাহ আয়াত জ্ঞান আছে, একবার সেদা করে দিছে। কি কইছে আল্লাহ? কইতাম নেই। ওয়াইদা কিলা লাহুম, যারা সৌদি আরব মধ্যপ্রাচ্যে গিয়েছেন আপনারা বুঝছেন, তাআলাও, তাল মানে কিও? এই সদিক, তাল তাল সদিক মানে আসো, এদিকে আসো। ওয়াইদা কিলা লাহুম তাআলাও, যখন তাদেরকে বলা হয় আসো, কোন দিকে আসবে? ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেই দিকে আসো। বাবারা ভাইয়েরা একটা আওয়াজ করেন তা, আল্লাহ নাজিল করেছেন কি? কোরআনের দিকে আসো। আর কোন দিকে? ওয়া ইলা রাসূল, রাসূলের সুন্নাহর দিকে আসো। ঠিক এই আয়াতের সাথে মিল রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় লক্ষাধিক সাহাবীর সামনে ঘোষণা দিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তো চলে যাচ্ছি, তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যারা সেই দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরবে, লান তাদিল্লু, তারা কখনো পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। একটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআন, আরেকটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর আল্লাহ পাক বলছেন, তোমরা কোরআনের দিকে আসো, রাসূলের সুন্নাহর দিকে আসো। ওগো নবী, আপনি যখন তাদেরকে ডাকবেন তখন মুনাফিকের গোষ্ঠী, মুনাফিকদেরকে দেখতে পাবেন তারা বেজার হয়ে আপনার কাছ থেকে দূরে সরে গেছে। এরা মসজিদে আসবে, এরা নামাজ পড়বে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের কাতারে, পিছনের জায়নামাজের মধ্যে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ঠিক না ঠিক? হেতে কি বালা মানুষ ছিল না মুনাফিক ছিল? মুনাফিক ছিল। তাহলে বোঝা যায় মুনাফিক এই জমানায় আছে এমনটা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও ছিল। নবীজি, আল্লাহ বলেন নবীজিকে আপনি ডাকবেন কোরআনের দিকে, আপনার সুন্নাহর দিকে। মুনাফিকের গোষ্ঠীদেরকে দেখবেন যে এরা বেজারে আপনার থেকে দূরে সরে গেছে। তখন ছিল, এখন তো আমরা সব ভালো মানুষ, এখন আর আমাদের মধ্যে মুনাফিক নেই। আসেনিও? আছে আছে আছে, মাশাআল্লাহ, দাঁড়িয়ে আছে। মেসাক ঠেলতে ঠেলতে অবস্থা খারাপ, মাগো মা, মেসাক ছোড়ো হইলে তো ছোড়ো এক বিগত না, মেসাক একটু লম্বা করলে ইগা জান্নাতে যাওয়ার লাই উসিলে হয়ে যাবো কি, লম্বা। চাঁদপুর, চাঁদপুর নাম শুনছেন না? চাঁদপুর বড় মসজিদ, একটা সুন্দর মসজিদ। আমাদের এক আত্মীয় ইমাম ছিলেন, উনি এন্তেকাল করছেন। একদিন মাগরিবের নামাজ পড়তে গেছি চাঁদপুর, সে বড় মসজিদে। তো এই মেসোয়াগোলা সাইড পকেটে মেসোয়াক, তো বেটা যখন সেজদাত গেছে, বেটার মেসোয়াক ওই আরেকজন সেজদাত গেছে, হ্যাঁ, তার লুঙ্গির ভিতর দিয়ে হাঁদাই গেছে। এখন বেটা যখন সেজদাত খাড়াইছে, মেসোয়াকে উপরে উঠছে, বেটার লুঙ্গি উপরে উঠে গেছে। অন হিজ্ঞা কক তোবা তোবা তো কি করলে, আত্মফরজ তরক করিয়া লেছে মেসোয়াকে, কেরাক নামাজে কথা কয় না, ফাঁসি দিয়ে আরোগ্য ছিল, কাল না আরে মাসে না, কোনো কথা কইনি। নামাজ কি তিনকার শেষ হয়েছে নি? তো মেসওয়াক আপনি ব্যবহার করেন, আল্লাহু আকবার, মেসওয়াক ব্যবহার করা সুন্নাত। যারা মেসওয়াক ব্যবহার করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো আমি মেসওয়াক ব্যবহার করা লাজিম করে দিতাম। অতএব মেসওয়াকের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। বলতেছি মেসওয়াকও ব্যবহার করে, পাগড়িও লাগায়, টুপিও আছে, দাড়িও আছে, কিন্তু কোরআন সুন্নাহর পথে আসে না। বলে যে কোরআন পড়লে গুমরা হয়ে যাবে, গুমরা হয়ে যাবে।
ও মা গো মা এত মিডিয়া মিডিয়া কথা কয়, শেষ পর্যন্ত দেয়া যায় নিজেরা মারামারি করি সারিয়ে মরে। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, নিজে কোনো উসুল তৈরি করতে যাবেন না। আল্লাহ আমাদের উসুল 5টা দিয়ে দিছে। কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। যাক, আমি যে কথা বলতে লাগছি, আমি মাথায় টুপি দিলাম, আমি অন্যকে বলবো, আমাকে দিয়ে বলি মাথায় টুপি আমার আছে না নাই, দাঁড়িয়ে আছে না নাই। এখন ধরেন আমি কোরআনের পথে আসলাম না, রাসূলের সুন্নাহর পথে আসলাম না, আমি ইমামতিও করি, কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি নাসিরউদ্দিন হেলালি মুনাফিক। আমারে কইলাম উদাহরণের কি, কেমন জাইদুন কাল আসাদ, জায়েদ আসাদের মতো, আসাদের মতো, কিন্তু জায়েদ কিন্তু আসাদ না, সিংহ না, কাল আসাদ। তা আমি নাসিরউদ্দিন হেলালি বললাম এর কি, আমি না, আমি মুনাফিক। আল্লাহ মাফ করেন বলে আবিদ সুধী মণ্ডলে। তাহলে যারা আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু কোরআন সুন্নাহর পথে আসি না, আল্লাহ পাক বলছে মুনাফিক। এই মুনাফিক মার্কা মানুষগুলোর পাগড়ির অবস্থাটা কি হবে? তারা যে পাগড়ি মাথায় দিচ্ছে, তাদের পাগড়ি আর ডক্টর মনমোহন সিং এর পাগড়ির মধ্যে কোনো পার্থক্য নাই গো। তাদের মাথার টুপি আর মহাত্মা গান্ধীর টুপির মাথার মধ্যে কোনো পার্থক্য নাই, আর তাদের দাড়ি আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আপনারা বলেন কোরআন সুন্নাহর পথে আসতে হবে কিনা আমাদের? এটা কি সুন্নত না নফল? ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে বলে নোয়াখালী। নোয়াখালীর মানুষ আলহামদুলিল্লাহ সচেতন। হুজুর আপনি কি ফার্ম মারেননি? না, ফার্ম মারিনি, এটা বাস্তব কথা। আমি আমার বললো আর ইচ্ছা ছিল নোয়াখালী আত্মীয়তা করতাম, কিন্তু নসিবে রাখছে 14 গ্রামের নোয়াখালী হাঁদাইতাম হারিব। কত অসুবিধা, অন্ত নোয়াখালীতে হারা বছর হরিতা হিয়ানো শুরু করো না। আই হুদ্দানে যাই আইন না, আমি বুড়ো হয়ে গেছি, অনার হইতো না। মাইয়া দুগা দিছে, মাইয়া দুগা নোয়াখালী বিয়া দিব ইনশাআল্লাহ। হোলা দুগা আল্লাহ দিছে, মাইয়া দুগা নোয়াখালী দি, আবার নোয়াখালীতে মাইয়া দুগা লই যাব। দিবেন নি আপনারা সময় মতো? মাইয়া দুগা ছেলে দি দিতেন না রে? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আর মাইয়া দুগা হোলা দুগা একালি আর কি। আচ্ছা যাক, নোয়াখালীর মানুষ কেন অনেক জায়গায় আছে। বাংলাদেশের এক জায়গায় গেলাম, বললাম যে জান্নাতে যেতে চান কে কে? মা গো মা, সবাই জান্নাতে যাইবো, হাত উঠাইছে, হাত নামান। জাহান নামে যেতে চান কে কে? আবার হাত উঠাইছে, হ্যাঁ তারা জাহান নামেও যাবে। আমি আরে কোন দিকে যেতে চান? হুজুর আপনি যেবাম বলেন আমরা হেবাম যাবো। যদি কই মিয়া জাহান নামে কে যাইবেন, আমরা হাত উঠাইবেন নি কেউ। এটাই হচ্ছে নোয়াখালীর মানুষ, খুব ট্যালেন্টেড, বুঝের মানুষ। যদি 10 জনও থাকে 10 জনে বুঝের। আল্লাহ কবুল করো। ওই সাদুরগার দিন নিগে যাইতে গেছি কেমন বুঝে নেওয়ার কথা। আচ্ছা, সম্মানিত সুধী মণ্ডলী, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাসূলকে কি জন্য পাঠিয়েছেন, আল্লাহ উদ্দেশ্য এখানে বলে দিয়েছে। উদ্দেশ্য হলো একটা, দিনটাকে কায়েম করা। নবীজি বলতো, ওই কাফেরের গোষ্ঠী, কাফেররা, ও আমার দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী কে তোমরা কই আছো? আইও ব্যাক মিলে আমরা কাবা তওয়াফ করি, ব্যাক মিলে কালো পাথরের মধ্যে আমরা চুমা দেই, আইও বেগুনে মিলে জমজমের হানি খাই, আইও বেগুনে মিলে সাফা আর মারবা আমরা দৌড় মারি। আল্লাহ রাসূল কেউ হিলাইল না, কেউ মাইল না, কেউ হাত্তর মাইল না। কথা কন, কেন পাথর মেরেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তিনি বলেছেন, শুনো, তোমরা যে পত্তলিক মূর্তির পূজা করো, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের পূজা করো, আর তোমরা নিজেরা আইন তৈরি করে করে নিজেদেরকে পরিচালনা করো, এগুলি দিয়ে চলবে না। এগুলো সব ছাড়ো, আল্লাহর দ্বীনের পথে আসো, আমাকে রাসূল বানাকো। নেতা অনের খায়েশ হয়ে গেছে, বুঝা যায়। কয় না, নেতা হওয়ার খায়েশ না, আল্লাহ আমাকে রিসালাত দিয়েছো, কোরআনের পথে আসো, রাসূলের ইত্তেবা করো। কো গাঙ্গ সামনে দিয়ে না বড় হইছে। মাঝে মাঝে কিছু দাদারা কয় না, এ দাদা নামাজ পড়তে গেছে, তোর মা বাপের বিয়ে দেখছি, বেদ্যপ, আমার নামাজের কথা কস, তুই অশুদ্ধ, তার মনে আছে, বুঝছেন নি? তো কয় ইজ্ঞার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, ওইসে তো আঙ্গ সামনে দিয়ে না, হ্যাঁ তো আঙ্গ নেতা হইতো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন এই জমিন দিনটাকে কায়েম করার জন্য। ও আল্লাহ, ঠিক আছে, এটা সাইজ করতে হবে। বেগুনে মিলি বৈঠক করছে, আল্লাহ রাসূলকে মেরে ফেলবে, কিন্তু পারছে? সর্বযুগে সর্বকালে দিনের কথাও যারা বলবে,
ইসলামের কথা যারা বলবে, দিন কায়েমের জন্য যারা আন্দোলন করবে, দিন কায়েমের জন্য একামতে দিনের কাজ যারা করবে, তাদের কাজটা কঠিন না, সহজ না, কঠিন। এই কাজ করতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, জীবনও চলে যাবে, রক্ত যাবে, চোখ যাবে, হাত যাবে। সেই অবস্থায়ও যারা খাঁটি ইমানদার, চোখ একটা চলে গেছে, প্রয়োজনে আমার আরেকটা চোখ যাক। এক হাত গেছে দিনের জন্য, প্রয়োজনে আমার আরেকটা হাত যাক। আল্লাহু আকবার। প্রয়োজনে আমার প্রিয় জীবনটাও চলে যাক, তারপরেও তো আমি দিন থেকে পিছপা হব না। কারণ আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর দ্বীনকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তাদের প্রতি ঈমান এনেছি। কি ঠিক না বেঠিক? হাদিস অজ্ঞা কইতাম নি। قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। সবাই একটাবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই তো ঈমানের স্বাদ পেল যে আল্লাহকে রব, ইসলামকে দিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট চিত্তে রাসূল হিসেবে গ্রহণ করেছে, সেই ঈমানের স্বাদ পেয়েছে। এবার আপনি বলেন তো আমাদের রবকে? সবাই সবাই একটাবার বলেন, আমাদের রবকে? আচ্ছা, আমাদের রব আছেন কোথায়? আরশে আজিমে আছেন কোথায়? এটা কি নিচে না উপরে? দেখি একটু সাক্ষী দেন তো, একটু সাক্ষী দেন, আঙ্গুলটা উঠাই। আমাদের রব কোথায় আছেন? আমাদের রব কয়জন? একজন। পড়েন, আঙ্গুলটা উঠাই রাখেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাত নামান। কষ্ট পাইলেন আপনারা? আল্লাহ, একটা দোয়া করে ফেলে। আল্লাহ, যারা এই আঙ্গুলটা উঠাই সাক্ষী দিয়েছে তুমি এক একক অদ্বিতীয়, তোমার কোনো শরীক নাই। আল্লাহ গো, তোমার কাছে দরখাস্ত রাখি, এই আঙ্গুলটা উঠানোর উসিলায় আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ, এই আঙ্গুলটা যাতে নাজাতের জন্য সাক্ষী হয়ে যায়, আল্লাহ এই ব্যবস্থাটা তুমি করে দাও, বলে আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ এক একক অদ্বিতীয়, সেই রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপচেষ্টা করে যাচ্ছে। তাদের ভাষায় বলি নাউযুবিল্লাহ। রোম সম্রাট বলল, তাই নাকি? বলে হ্যাঁ। হাসি মুখে তাদেরকে বলল, শুনো, তোমরা আমাদের রাজ্যে এসেছো, আমরা তো তোমাদেরকে দাওয়াত করে আনি নাই। এসেছো ঠিক আছে, অসুবিধা নাই, তোমাদেরকে জায়গা সম্পদ দিয়ে দেব, এখানেই থাকবে, এখান থেকে আর যাওয়ার দরকার নাই। তোমরা মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্মটাকে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ কইছেন নাকি? আমার বন্ধুগণ সবাই এক বাক্যে বলে দিলেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সেই তো ঈমানের স্বাদ পেল যে আল্লাহকে রব, ইসলামকে দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট চিত্তে রাসূল হিসেবে গ্রহণ করেছে। আমরা ঈমানের স্বাদ পেয়েছি। আমাদের জান যাবে, জীবন যাবে, আমাদের সব যাবে, কিন্তু আমাদের ঈমান যেতে দেব না। আল্লাহু আকবার। আঘাতের পর আঘাত শুরু করলো। ও রোম সম্রাট, মারতে মারতে মেরে ফেলো, তারপরও আমরা ঈমান ত্যাগ করব না। সাহাবাগণ কয়জন ছিলেন? 200। কয়জন? 200 জন। শুরু হয়ে গেল অত্যাচার, জুলুম। পরে রোম সম্রাট বলল, এদেরকে এইভাবে পিটে লাভ নাই, বিশাল বড় একটা চুলা তৈরি করো। ও সেনাবাহিনীর কর্মকর্তা, সৈনিকেরা, যাও চুলা তৈরি করো, বড় একটা পাতিল নিয়ে আসো, সেই পাতিলটা চুলার উপর বসাও, নিচে আগুন জ্বালিয়ে দাও, পাতিলের মধ্যে পানি দিয়ে দাও। এবার পানি যখন ফুটে উঠলো, উতরে গেল, তখন রোম সম্রাট বলল, এবার একজন একজন করে গরম পানির মধ্যে ফেলে সিদ্ধ করে মেরে ফেলো। একজনকে আনলো, ফেলে দিল। বাকি 199 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দ্বিতীয় আরেকজনকে ফেললো, উত্তপ্ত গরম পানির মধ্যে ফেলার সাথে সাথে তো শেষ। তৃতীয় আরেকজনকে ফেললো। এবার রোম সম্রাট বলল, শোনো, কতজনকে আর মানবো? এরা তো ঈমান ত্যাগ করবে না। একটা কাজ করো, তাদের যে দলপতি, তাদের যে লিডার, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তার ধরে নিয়ে আসো।
আনলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। এবার হুযাফাকে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গরম পানিতে ফেলবে। যখন গরম পানির পাতিলের নিকট নিয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফা হাউমাউ করে কেঁদে উঠলেন। যখন তিনি কাঁদলেন, রোম সম্রাট বুঝতে পেরেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার মনটা নরম হয়ে গেছে, এবার ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্মকে কবুল করবে। এই নিয়ে আসো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার কাছে নিয়ে আসো, তোমরা পানিতে ফেলবা না। যখন নিয়ে আসলো, আমি দেখলাম তুমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদলা, হাউমাউ করে কেঁদে উঠলা, মনে হয় তুমি ভয় পেয়েছো, খ্রিস্টান ধর্ম কবুল করবা, ইসলামকে ত্যাগ করবা। বলে না মহারাজ, ও সম্রাট, না না না। তাহলে তুমি কেঁদেছো কেন? সম্রাট শুনবেন। বলে বলো। মহারাজ, আমি কেঁদেছি, আল্লাহ পাক আমাকে একটা রূহ দিয়েছে, আমাকে আগুনে ফেলে দিবেন, ফুটন্ত গরম পানিতে ফেলে দিবেন, আমি তো শেষ হয়ে যাব, আমার রূহ চলে যাবে, আমি শহীদ হয়ে যাব। আমি কাঁদছি, আল্লাহ আমাকে আরো 99টা রূহ কেন দিল না? যদি আমার 100 রূহ হতো, তাহলে 100 বার আমি শহীদ হতাম, শাহাদাতের তৃপ্তি আমি লাভ করতাম। আমি যে সেই একবার শাহাদাত বরণ করার পর আর 99 বার শাহাদাত বরণ করতে পারছি না, সেই আফসোসে আমি কাঁদছি। আল্লাহু আকবার। এটাকে বলা হয় কি? ঈমান। এটাকে বলা হয় কি? ঈমান। মোবাইলে কথা কইলে, ভাই 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 আড়ি পাতা আছে, একটু 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 সাবধান, ভাই 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 মোবাইলে কথা কইলেন না। ওমা এরপর হিজ্ঞারে আর যতবার ফোন দিয়ে আর ফোনে রিসিভ করেনি। এরকম সময় আমাদের গিয়েছিল। ঢাকা শহরে বের হয়েছি, চিনে সালাম তো দেয় না, সালাম দিলে ওয়ালাইকুম সালাম, ভাই একটু ব্যস্ততা আছে ভাই, যেমন লাগে। ওমা হে মানুষগুলো এখন দেখি ফোন দেয়, ভাই ছিলাম তো, বিভিন্ন সমস্যা তো ছিল ভাই, এটা তো বুঝেন, এখন কোন জায়গায় যাইতে হবো, কি করতে হবো কোন, ও মা গো মা, কি এক অবস্থা। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এটা তো আল্লাহ নিজেই বলে দিয়েছে, যদি একটু সুযোগ টুযোগ আসে, দিন বিজয় হয়, মানুষদেরকে দেখবা কাতারে কাতারে আইয়ে, তো দেখবেন এরকম আইব, অসুবিধা নেই। এটা আমরা বেজান না, আমরা ওয়েলকাম করার জন্য প্রস্তুত আছি। কিন্তু বন্ধুগণ, যখন বিপদ মুসিবত এসে যায়, তখন বোঝা যায় কারা সত্যিকার অর্থে ঈমানদার আর কারা সত্যিকার অর্থে মুনাফিক। কি ঠিক না বেঠিক? আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, আমাদেরকে দিন কায়েমের কাজ করতে হবে। এই কাজ করতে গেলে আমরা সমস্যায় পড়ে যাব। আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করছে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এই কথা বলার পরে এমনিতে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? আল্লাহ প্রশ্ন করেছেন, উদ্দেশ্য পরীক্ষা করা হবেই। সূরা বাকারা আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা যদি ঈমানদার হয়েই থাকি, আমাদের জীবনে পরীক্ষা আসবেই, আমাদের জীবনে মুসিবত আসবেই, সেই অবস্থায় আমরা পিছপা হব না, আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। যেমন কাজটা করেছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। এখন এরকম কথা বলার পর এবার তো আব্দুল্লাহ ইবনে হুযাফারে অবশ্যই সিদ্ধান্ত অনুযায়ী তো গরম হানির মধ্যে চুবাইব।